বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। যাই হোক, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে 2 দিন 3 দিন ধরে সল্টলেকে। আশা করছি সব জায়গায় হচ্ছে। পুরো সল্টলেকে একদম অবস্থা খারাপ। তো যাই হোক, আগে বলে নেই, আমার যারা গুরুজন আপনারা ভালো আছেন, সাবধানে আছেন। যারা আমার ছোটো, অনেক অনেক ভালোবাসা নিয়ে যারা আমার ভিডিও দেখেন, আপনাদেরও অনেক ভালোবাসা রইল। ভিডিও তো কেউ আর দেখে না, আমাকে আর কেউ পছন্দ করে না, আমারও টাইম হয় না। যাই হোক, খুব সুন্দর লেবু গাছটা দেখুন, বৃষ্টির জলে দারুণ লাগছে। যদিও ঠিকঠাক দেখাতে পারছি না, এখনও মনে হয় 15-20টা ওতে লেবু আছে। তো যাই হোক, আজকে ফোন করলাম সকালবেলা, হলদিয়ার দিকেও বৃষ্টি হচ্ছে। তোমার ছেলেকে ফোন করলাম, বলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে 2 দিন 3 দিন ধরে। এখানে 2 দিন ঝিরিঝিরি হচ্ছিল, কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি। এখানে জল টল জমে, একেই তো সল্টলেকে একটুতেই জল জমে যায়। তো যাই হোক, হঠাৎ দেখি সকালবেলা খুন্তির আওয়াজ পাচ্ছি। সে আমার ননদ শুকনো মাছ দিয়েছিল, যেটারে হলদিয়ার দিকে বলে শুকা। আমরা শুকা বলি না, আমরা শুকনো মাছ বলি। তো যাই হোক, দেখি রান্না করছে, অনেক কদিন মানে দিয়ে গেছে, খাওয়া হয়নি। আমি আছি, পছন্দ করি না, গন্ধ লাগে। আমি জাস্ট একটুখানি হয়তো মুখে দিয়ে দেখি, নাহলে আমার গন্ধ লাগে। তো যাই হোক, খাই না, দেখি কেমন হয়েছে বলে ওই ব্যাস। দেখি খুন্তিনার আওয়াজ পাচ্ছি, বেশ শুকনো মাছ রান্না করেছে আর ঝিঙে আলুর তরকারি আর ভাত। কী ব্যাপার বুঝতেই পারলাম না। তাই বললাম ছেলেদের একটু ফোন করো তো, ওইদিকে খোঁজ খবর নাও। ফোন করে জানলো বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, হঠাৎ আবার বলছে যে চলো তোমাকে দিয়ে আসি। তাই বলে এই বৃষ্টিতে বললো আমার টাইম হবে না, আজকে শনিবার আছে, কাল রোববার আছে, কাজ আছে। তো আমি তো অবাক হয়ে গেলাম। তারপর সে মাটন কেনা আছে, পনির কেনা আছে, সেগুলো নষ্টও হয়ে যাবে, 3 দিন হয়ে গেছে। তা এখন যাই হোক, মনটাও খারাপ, ছেড়ে যেতে ইচ্ছে করছে না, করারও কিছু নেই। নৌকার মাঝখানে আমি পা দিয়ে, ওদিকে ওরা আছে হলদিয়ায়, এদিকে দাদা আছে এখানে, মাঝখানে আমার যত টেনশান। তো যাই হোক, ছোট্ট করে একটা ভিডিও করে নিই, এখানে তো নেটের অভাব নেই। যাই হোক, তো আমি চিন্তা করছি যে মানে মেয়েদের কত রকমের সমস্যা। তো এই আবার যাওয়া দৌড়ঝাঁপ করে, আবার দোকানের সে জিনিস কেনা আছে, একটা ব্যাগ পাঠিয়ে দিয়েছিলাম ননদের কাছে, আর একটা ব্যাগ আছে। পুজো এসে গেল, প্রায় 2 মাস বাকি। যাই হোক, তো এই চলছে। এখন যেতেও মন খারাপ লাগছে। এই আজকেরটা হয়তো থাকবে, আবার ও কালকে রোববার চলে আসবে। ঠিক আছে, না রোববার মনে হয় থাকতে পারে। যাই হোক, তাই বলে এই ফাঁকে ভিডিওটা করে নিয়ে আজ রান্না করতে হলো না। মনে হয় যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমাকে বলেনি। হঠাৎ ফোন করে ছেলেকে বলছে গিয়ে না যেন নোংরা দেখি ঘর বাড়ি, বেসিন টেসিন সব পরিষ্কার করে রাখবি, বাথরুম পরিষ্কার করে রাখবি, ঘর বাড়ি ডাস্টিং করে রাখবি। সে আর কতটা করবে। যাই হোক, তো খারাপও লাগছে। আমি বলি দেখি কিছু জিনিস গুছিয়ে দেই, সবজি টবজি সব মানে বাজার করে নিয়ে এসেছিলো। সল্টলেকে তো প্রচণ্ড দাম, 90, 80, 100, 120। এর আগের বার এসেছিলাম ওরকম 150 ছিল, 160 ছিল বেগুন। তো যাই হোক, হয়তো একটু 5-10 টাকা কমেছে। ও আর ওর বন্ধু কাল চলে গেছিলো শিয়ালদায়, পরশু দিনে হঠাৎ। ও অন্য কাজে গেছিলো, ওই দিক থেকে আবার একটু বাজার করে নিয়ে এসছে, মোটামুটি অনেকটাই। সেগুলো ওরা তো বৃষ্টিতে ভিজে গেছে। তো আমি আবার সবজিগুলো বাইরে বের করে রেখেছি সুন্দর করে, ওই ফ্রিজে ঢোকালেই পচে যাবে। টমেটো, ঝিঙে, উচ্ছে, কুঁদলি, পটল, কাঁচা লঙ্কা, শসা, আর কি একটা কি, যাই হোক লেবু গাছে রয়েছে, আবার লেবু নিয়ে এসছে। তো যাই হোক, ওর তো চলে যাবে, অনেক বাজার। তো আমি এই গুছিয়ে গাছিয়ে মোটামুটি রেখেছি, যদি বলে ফ্রিজে ভরে দাও, ভরে দেবো। দাদা আবার একটু বেরিয়েছে কাজে, চলে আসবে। আমি বলি এই ফাঁকে ভিডিওটা করে নিই, কেন এত তো আর আমার এখন তো রিচার্জ যা বেড়ে গেছে বাবারে, সে আর এক মুশকিল। তো ছেলেরও রিচার্জ শেষ হয়ে গেছে, বলে ফোন করে বলছে ভরে দাও। এখন
রিচার্জ এখন প্রচণ্ড মানে বেড়ে গেছে। কি করব, ভিডিও যদি বা একটা দুটো ছাড়তাম হয়তো কি জুটবে কি না জানি না। তো যাই হোক, চেষ্টা করব। তাহলে আপনারা সব ভালো আছেন তো? এখানে এত ওয়েদারে, আর আমার তো লাইটে অ্যালার্জি আছে, একটা নর্মাল লাইট জ্বালিয়ে রেখেছি। ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে। তো যাই হোক, মনে হয় 3টের বাস, দেখি কতদূর কী হয়। তো রান্নার ঝামেলা নেই, আমি চানও হয়ে গেছে, চান করে নিয়েছি। আসুক, কতদূর কী হয়। তো শিওর তো মনে হচ্ছে যাবে, বলছে না হলে আমি এরপরে আর যেতে পারবো না, কাজের চাপ আছে। তাই আমি দেখি, ওদিকে বাচ্চাও রাখা, মানে ছেড়ে এসেছি, সব দিকেই টেনশান, ঠিক আছে। তো যাই হোক, টাটা বাই বাই, রাখছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, বৃষ্টি হচ্ছে, সব অনেকের তো ক্ষতি হচ্ছে, কি বলবো আর। যারা ডেলি এই যাতায়াত করে, এই পাড়া গ্রামে সব মাটির বাড়ি আছে এখনও, তাদেরও কষ্ট। এই জমিতে বলে পাট ফাট, এটা সেটাই খবরে দেখছি। সবাই ভালো থাক, কী আর করব। আমরা তো পাকা জায়গায় উঠে আছি। যাই হোক, করারও কিছু নেই, চালাতে হবে, গাড়ি চালিয়েই যেতে হবে, বন্ধ করলে হবে না, তো হাল ছাড়লে হবে না। অনেক পাকা পাকা কথা বলে দিলাম, রাখছি, টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ওয়েদার কিন্তু ভীষণ খারাপ, চিকেন খাবেন না এই ওয়েদারে। হ্যাঁ, যদিও মাংসের দাম বলছে কমে গেছে, কিন্তু খাওয়াটা ঠিক নয় এই বর্ষাতে। শাক পাতটাও একটু কম খাবেন, খেলে পরিষ্কার করে খাবেন। আমার একটু বলা কথা বলছি, একটু জ্ঞান দেওয়ার স্বভাব আছে, তো বেঁচে বুঝে ভালো করে যা খাবেন, হালকা পাতলা। তো যাই হোক, রাখছি, টাটা বাই বাই। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, টাটা।